আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা এত দীর্ঘস্থায়ী করব না, খুব শর্টলি আপনাদের মার্কেট সম্পর্কে একটি আইডিয়া দিয়ে ভিডিও শেষ করব। আশা করি ততক্ষণই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং সাথে থাকবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে তাকে সুযোগ করে দেবেন। সো চলুন আমরা আর আজকে কথা বাড়াবো না, সরাসরি মার্কেটের কী কী পরিবর্তন ঘটছে এবং মার্কেটের মূল আলোচনায় আমরা দেখব আজকে মার্কেট কী অবস্থানে আছে এবং আগামীকাল মার্কেট কোন ধরনের সিচুয়েশন হতে পারে সে ধরনের একটি ডিসকাশন আমরা করে ভিডিও শেষ করব। আমরা দিনের শেষে এসে আমরা আজকে মার্কেটে কিছু নতুন পরিবর্তন দেখতে পাচ্ছি। সেই পরিবর্তনের ভিতরে আমরা দেখছি যে 180টি শেয়ার পজিটিভ হয়েছে, 137টি শেয়ার নেগেটিভ, আর 77টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে দিন শেষে 8 পয়েন্ট প্লাস করতে মার্কেট সক্ষম হয়েছে এবং দিনের শেষে 5199 পয়েন্টে মার্কেট অবস্থান করছে এবং দিনের শেষে আমরা টার্নওভার দেখতে পাচ্ছি যে 412 কোটি। আমাদের গতকাল টার্নওভার ছিল 338 কোটি, ওভারঅল আমরা আজকে দেখতে পাচ্ছি 74 কোটি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমাদের এই দুদিন টার্নওভার বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি গ্রাজুয়ালি আমাদের টার্নওভার আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। গত এই দিন আমাদের টার্নওভারটা অনেক কমে গেছিলো। 9 তারিখ আমাদের একটি অনাকাঙ্ক্ষিত একটি পরিবর্তন আমরা মার্কেটে দেখেছিলাম এবং সেখানে আমাদের মার্কেট একটা বড় ধস নামার পরে আমরা পরপর দুদিন মার্কেটে একটি ভালো পরিবর্তন দেখি। তো যাই হোক, বিস্তারিত আমি আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট আসলে কোন জায়গা থেকে ইউটার্ন নিতে পারে এবং কোথায় কোন অবস্থান ক্রিয়েট করছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে বিস্তারিত বলেছি। সেই পুরনো কথাগুলো আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আশা করি আপনারা পুরনো ভিডিওগুলো দেখছেন, যারা আমার সাথে আছেন তারা দেখেছেন। এবং আজকের দিনের শেষে আমরা সেক্টরের দিকে যদি দেখি, টপ সেক্টরের মধ্যে আমরা আজকে উঠে আসতে দেখেছি ইন্স্যুরেন্স সেক্টরটি, ফুড, ইঞ্জিনিয়ার, ফার্মা, লাইফ, টেক্সটাইল। আমরা আজকে অনেকদিন পরে ইন্স্যুরেন্স সেক্টরে একটি পরিবর্তন দেখতে পেলাম। এই সেক্টরটি মেবি, যেটা আমার সন্দেহ হচ্ছে, আগামীকাল এই সেক্টরটি একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে। এবং লাইফ সেক্টরটি, এই ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স এই দুটি সেক্টর হয়তো আমাদের এই মার্কেটের একটি লিড দেওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এটির যৌক্তিক কারণ আমি কিছু আছে, তো আমি অত কিছু বলতে চাচ্ছি না। তারপরে আমি বলবো যে বেশ কিছুদিন যাবত আপনারা দেখেছেন মার্কেটে ফুড, ইঞ্জিনিয়ার, ফার্মা, টেক্সটাইল এই 4টি সেক্টর বেশ কিছুদিন যাবত ঘোরাঘুরি করছে, একটার পর একটা প্রত্যেকদিন বেস্ট 4-এর মধ্যে এই 4টি সেক্টরে আমরা দেখতে পাচ্ছি। ইন্স্যুরেন্স এবং লাইফ সেক্টর এই দুটি বেশ কিছুদিন যাবত একটি অনেক ডাউনটে চলে এসছে। এদের একটি কারেকশন লেভেল শেষ হয়ে একটি পরিবর্তন, ইউটার্ন নেওয়ার একটি জায়গায় তারা এসে গেছে। তো আজকে আমরা টপ 5-এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এবং টপ ইন্স্যুরেন্স সেক্টরে দেখতে পাচ্ছি এবং তার কারেকশন লেভেলটি একটা সুন্দর একটি অবস্থায় চলে এসেছে। তো সেদিক থেকে আশা করি ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ সেক্টরটি আমাদের মার্কেটে লিড দেবে আশা করতেছি। আগামীকাল হয়তো এই দুটি সেক্টরের একটি ভালো পরিবর্তন আমরা দেখতে পারি। এবং দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, আমরা প্রাইজ অ্যাকশনের মধ্যে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখে থাকি প্রাইজ অ্যাকশনের ক্যান্ডেল স্টিকটি। তো আমরা আজকে দিনের শেষের যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি ইনভার্টেড হ্যামার দিন শেষে আমরা ক্রিয়েট করতে দেখেছি। এই ক্যান্ডেলটি একটি আমরা জেনে থাকি যদি ডাউন ট্রেন্ডে সাপোর্টের লেভেলের কাছে হয় তাহলে একটি পজিটিভ সিগন্যাল দিয়ে থাকে এবং যদি এটি আপ ট্রেন্ডে কোনো রেজিস্ট্যান্সের কাছে হয় তাহলে একটি নেগেটিভ একটি সিগন্যাল আমাদের প্রদান করে। তো সেক্ষেত্রে তার অবস্থানের প্রেক্ষাপটে তাদের নামও চেঞ্জ হয়ে যায়। যদি সেটা ডাউন ট্রেন্ড হয় সেটা ইনভার্টেড হ্যামার আমরা বলে থাকি, যদি আপ ট্রেন্ডের কাছে হয়ে থাকে তাহলে সেটা আমরা শুটিং স্টার বলে থাকি। আর এটি আপ ট্রেন্ডের শুটিং স্টারের ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর একটি রূপ ধারণ করে, এটা আমরা সবাই দেখেছি। সো এটি ডাউন ট্রেন্ডে একটি ছোট্ট একটি ট্রেন আমরা দেখেছি। এই ট্রেনটির লেভেলে ট্রেন যেটা ক্রিয়েট করছে, আমরা যদি এটা দেখার চেষ্টা করি, এটি একটি আমাদের বলতে পারি একটি স্মল একটি ট্রেন। এই ট্রেনটি অতিক্রম করে মার্কেট আমাদের বেরিয়ে গেছে। সো আমরা বলবো যে এটি একটি ট্রেনের লাস্ট সীমানায় এসে সাপোর্টের কাছে এসে এটি ইনভার্টেড হ্যামার। সো এটি নিয়ে কনফিউশনের কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। মার্কেট আমাদের যে জায়গায় থেকে পুল ব্যাক নেওয়ার কথা ছিল, যে একটি ডিমান্ড জোন ছিল, সেই একটি ইম্পর্টেন্ট ডিমান্ড জোন, খুবই ইম্পর্টেন্ট একটি জায়গায় আমরা দেখেছিলাম 618 এবং 786-এর মধ্য প্রান্ত থেকে মার্কেট এই লেভেলটি থেকে মার্কেট আমাদের সাপোর্ট নিয়ে উঠে গেছে। সো এটি টেনশনের কিছু নেই। ক্যান্ডেলটি আমাদের একটি ইনভার্টেড হ্যামার
এটি একটি বেবি ক্যান্ডেল, এটি কনফিউশন ক্যান্ডেল হিসেবে আমরা বলবো। এটি যেহেতু সর্বলাস্ট ক্যান্ডেল না, আমরা দ্বিতীয় ক্যান্ডেল, সো এটা একটি এখন আমাদের কনফিউশন ক্যান্ডেল হিসাবে কাজ করছে। তারপরও আমরা দিনের শুরু এবং শেষে যদি একটু জাস্টিস করি তাহলে আমরা দেখতে পাই সকালে আমাদের মার্কেট ফুললি একটা বুলিশ মুভমেন্টে ছিল, সেখানে আমরা দেখেছি 5218তে মার্কেট চলে গেছিল। কিন্তু দিনের শেষে এসে লাস্ট আওয়ারগুলোতে আমরা দেখতে পেলাম বেশ 2-3 ঘন্টা আমাদের সেল প্রেশার আমাদের মার্কেটে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করছে, এবং দিনের শেষে এসে আমরা 8 পয়েন্ট ক্লোজ করতে সক্ষম হয়েছি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটির যে শ্যাডোটি করেছে, এই শ্যাডোটি ফুললি ওপরে যে শ্যাডোটি করেছে সম্পূর্ণ সেলারদের ক্ষমতার কারণে এই শ্যাডোটি হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে ক্যান্ডেলের যে বডি তার ডবল হয়ে গেছে তার শ্যাডো, সেক্ষেত্রে এখানে একটি কনফিউশন আমাদের রয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি পজিটিভ, ক্যান্ডেলটি একটি বুলিশ ইনভার্টেড হ্যামার, কিন্তু এখানে সেলাররা এই ক্যান্ডেলের ডিসকাশনে, ক্যান্ডেল অ্যানালিসিসে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের যে সেলাররা সেল প্রেশার দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেলাররা স্ট্রং ভূমিকা পালন করছে। সো এই ধারা অনুযায়ী যদি আগামীকাল সেলাররা যদি স্ট্রং ভূমিকা পালন করে তাহলে আমাদের সকালেই মর্নিংয়েই আমাদের মার্কেট নেগেটিভ থাকার সম্ভাবনা আছে। আর যদি বায়াররা স্ট্রং ভূমিকা পালন করে এই সেল প্রেশারটাকে প্রতিহত করতে পারে তাহলে মার্কেট পজিটিভ হয়ে সামনে যাবে। আমরা আরও একটি বিষয় দেখতে পাচ্ছি যে আমাদের যে গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স, যেটি আমরা ফিবো রিট্রেসমেন্ট দিয়ে যদি দেখি, সেটা আমাদের ছিল 5000, আমরা এখানে দেখতে পাচ্ছি 5198, 5198 আমাদের যে রেজিস্ট্যান্স ছিল, গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। আর এখন মার্কেট ক্লোজ হয়েছে 5199, অর্থাৎ এর আশপাশ, এই 98-99 আশপাশে একটি রেজিস্ট্যান্স ছিল। সেই রেজিস্ট্যান্সে আমরা দেখতে পাচ্ছি মার্কেট থেমে গেছে এবং তার 1 পয়েন্ট উপরে আমাদের উঠে গেছে। এবং আরেকটি বিষয় হলো আমাদের মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটা ছিল 5217, এটিও আমরা জেনে থাকি। মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটা আমরা সবসময় জানি এটি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সো আমাদের এটি যেহেতু আমাদের প্রাইস অ্যাকশনের ওপরে, সো এটি আমাদের এখন রেজিস্ট্যান্স। তো আমরা আজকে দিনের কোনো এক সময় দেখেছিলাম যে মার্কেট আমাদের উঠে যেয়ে সেই মুভিং অ্যাভারেজের ভ্যালুটাকে, এই যে ভ্যালুটাই সে টাচ করে নেমে এসছে। সো এটাও আমাদের একটি কনফিউশন দিল যে সে রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটিকে অতিক্রম করে আরও একটি রেজিস্ট্যান্স সে অতিক্রম করতে পারলো না, সেই মুভিং অ্যাভারেজের ভ্যালুকে সে টাচ করে নেমে আসছে। সো এটাও আমাদের একটি কনফিউশন ফেলে দিল। সো উভয় দিক থেকে যদি জাস্টিস করি তাহলে ক্যান্ডেলটি বুলিশ ইনভার্টেড হ্যামার হলেও এখানে একটি অন্তর্নিহিত কনফিউশন রয়ে গেছে। আগামীকাল মার্কেট ছোটোখাটো একটা বেয়ারিশ মুভমেন্টে যেতে পারে, আর যদি বায়াররা যদি আবার পুনরায় স্ট্রং ভূমিকা পালন করে তাহলে মার্কেট আমাদের পজিটিভ হয়ে যেতে পারে। তবে আমি আমার প্রেডিকশন থেকে কথাটা বললাম। এখন দেখার বিষয় আগামীকাল মার্কেট কোন ধরনের বিহেভ করছে। যদি আমাদের মার্কেটে সেলারদের হটিয়ে মার্কেটে বায়াররা বেশি পদার্পণ করতে পারে, শক্তিধর হতে পারে, তাহলে মার্কেট কালকে পজিটিভ থাকবে। তাহলে মার্কেট কালকে ছোটোখাটো একটি রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তবে নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট আমাদের একটি যে পড়ার যে একটি গতি, সে গতি থেমে গেছে। আমি এই বিষয় নিয়ে আমরা নেক্সট হিস্টোগ্রামের যে বার অ্যানালাইসিসে সেখানে আমি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করে দেবো। ভলিউমের দিক থেকে যদি দেখি, ভলিউম আমরা মাশাআল্লাহ ভলিউমটা আমরা বলতে পারি পজিটিভ একটি দিকে আছে, যেহেতু আজকে আমরা 74 কোটি বৃদ্ধি পেতে দেখেছি। তবে মার্কেটের টার্নওভার বৃদ্ধি পেলে মার্কেট আমাদের ভালো একটি অবস্থানে যাবে। মার্কেটের যে জায়গা আসার কথা, মার্কেট আমাদের সবচেয়ে বড় একটি খটকা দিয়েছিল যে আমাদের হেড অ্যান্ড শোল্ডার করেছিল, কিন্তু সেই হেড অ্যান্ড শোল্ডার করেও মার্কেট বড় একটি ডিমান্ড জোনে স্ট্রং একটি ডিফেন্স নিয়ে মার্কেট পুলব্যাক করছে। এই ভয়টা আমাদের কেটে গেছে। এখন আরও সবচেয়ে বড় ভয় কেটে যাবে আমরা যতক্ষণ পর্যন্ত না এই আমাদের হেড অ্যান্ড শোল্ডারের লেফট রাইট শোল্ডার দুটিকে অতিক্রম করতে না পারছি। এইখান থেকে ছোটোখাটো চলার পথে ছোটোখাটো নেগেটিভ ক্যান্ডেল হতে পারে। এই নেগেটিভ ক্যান্ডেল নিয়ে কনফিউশনের কিছু নেই, চিন্তার কিছু নেই। কারণ আমাদের যে একটি হরিজেন্টাল যে আপনারা দেখেছেন, এই যে আমি অঙ্কন করে দিয়েছি, এটা একটি ট্রেন্ড লাইন, সেটাও আমাদের মার্কেট করে ভেঙে চলে গেছে, বাইরে আজকে বেরিয়ে গেছে। সো বেবি ক্যান্ডেল, কনফিউশনের ক্যান্ডেল। এখানে আমরা ক্লিয়ারলি বলতে পারবো না যে আগামীকাল মার্কেট যে নেগেটিভ 100% হবে, আবার মার্কেট আগামীকাল 100% পজিটিভ হবে। এখানে একটু কনফিউশন রয়ে গেছে। আর এবং বায়ার এবং সেলারদের ক্ষেত্রে সেলার স্ট্রং ভূমিকা পালন করছে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশনের অ্যানালিসিসে। সো এই কনফিউশনে আগামীকালই প্রতিযোগিতায় বোঝা যাবে যে কারা বেশি স্ট্রং ভূমিকা পালন করছে। তাহলে আগামীকাল যদি মার্কেট পজিটিভ থাকতে পারে তাহলে আমরা আরও একটি সাহস পেয়ে গেলাম, আরও দিক আমরা স্ট্রং ভূমিকা
মার্কেট যাচ্ছে সেটা আমরা আর ক্লিয়ার হয়ে গেলাম। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। হিস্টোগ্রামের যে অ্যানালিসিসটি, যেটা আমি বলেছিলাম যে এখানে আমি আপনাদের ক্লিয়ার করে দেবো। আপনারা দেখেছেন মার্কেটে গতদিন আমি বলেছিলাম যে মার্কেট আমাদের পূর্বে একটি সিগন্যাল দিয়েছে। দিনের কোনো এক সময় গতকালকে আমরা দেখেছিলাম এই বারটি এ ধরনের একটি পজিশন হয়েছিল, এই বারটি হালকা লাল বার হয়েছিল, কিন্তু দিন শেষে টিকে থাকতে পারেনি। দিনের শেষে আমরা দেখছি লাল বার হয়ে গেছে। আমি বলেছিলাম গতকালকে বলেছিলাম যে আজকে খুব সম্ভব আমরা এই ধরনের একটি হালকা লাল বার দেখতে পারি। আলহামদুলিল্লাহ, মুখের কথা মুখের হয়ে গেছে। আজকে আমরা সেই বারটি হালকা লাল বার দেখতে পেলাম এবং আমাদের আজকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা ছিল, এটা আমি গতকালকেও বলেছিলাম। আলহামদুলিল্লাহ সেটিও কার্যকরী হয়েছে। এটা আমার কোনো মন গড়া কথা আমি বলিনি, আপনাদের আমি বলেছি। আমি সবসময় টেকনিক্যাল টুলস এবং টেকনিক্যাল গবেষণা যেমন অ্যানালাইসিসের যে কথাগুলো বলে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বারটি আমাদের হালকা লাল বার হয়ে গেছে, তার মানে এটা আমাদের একটি সিগনাল দিল। আমাদের প্রাইস অ্যাকশন পজিটিভ দিছে, এখানে একটি সিগনাল আমাদের হালকা লাল বার হয়ে গেছে। সো এই হিস্টোগ্রামের বার অ্যানালাইসিসে আমরা বলতে পারি মার্কেট আমাদের একটি পজিটিভ একটি বাই সিগনাল দিয়েছে। সো এটি কিন্তু কোনো কনফার্মেশন না। এ ধরনের বার আরেকটি হতে হবে, তাহলে আমরা কনফার্মেশন পাবো। আগামীকাল যদি এই ধরনের বার আরও একটি হয় তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো যে আমাদের মার্কেট একটি বাই সিগনাল কনফার্মেশন দিয়েছে। আপনারা আরও একটি খেয়াল করে দেখতে পারবেন যে আমাদের এমএসিডির যে সিগনাল রেখাটির যে ব্লু রেখাটি মুখ হালকা ঘুরিয়ে দিয়েছে। তো এটি খুব স্লোলি আসে, এটি লং টার্মের জন্য, শর্ট টার্মের জন্য এটা বেশি আমরা আইডিয়া নিতে পারবো না, একটু লং টার্মের জন্য কার্যকরী। সো এটা নিয়ে বেশি কিছু বলছি না। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হিস্টোগ্রামের বারগুলি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বার আমাদের কালার চেঞ্জ করে ফেলছে, এটি একটি পজিটিভ সিগনাল দিয়েছে এবং আগামীকাল যদি এই বারটি আরেকটি এরকম হালকা বার ক্রিয়েট করে তাহলে আমরা কনফার্মেশন পেয়ে যাব। অ্যানালিসিস থেকে আজকে আমরা মার্কেটের একটি পজিটিভ সিগনাল দেখতে পাচ্ছি। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরএসআইয়ের ব্যাপারটা যদি বলি, আরএসআই আমি তো গতকালকে আপনাদের বলেছিলাম আরএসআই ডাইভার্জ করছে এবং আরএসআই যে কোনো সময় এখান থেকে মুভমেন্টে মার্কেট গেলে সেও ঘুরে যেতে পারে। 40 থেকে 60 এটি স্ট্যান্ডার্ড লেভেল। আজকে আমরা দেখতে পাচ্ছি 49.84, 50-এর কাছে চলে আসছে। মিশনে কিছু নেই, এটিও আমাদের একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আমার সংক্ষিপ্ত আজকের আলোচনা, মার্কেট প্রেডিকশন। আপনারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে একটু নিজেরা রিসার্চ করবেন, একটু চর্চা করবেন, একটু গবেষণা করবেন, তাহলে আপনারা ক্লিয়ারলি আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আপনি নিজে থেকে একটু জাস্টিস করুন, আসলে যুক্তিসঙ্গত। যদি আমার কথাটুকু যুক্তিসঙ্গত হয় তাহলে সেই অনুযায়ী আপনি আপনার হাতে থাকা শেয়ার এবং মার্কেট গবেষণা করুন এবং হাতে থাকা শেয়ারকে যত্ন নিন। দেখবেন আপনি আপনার জায়গা থেকেই নিজেকে স্যাটিসফাই হয়ে গেছেন এবং ভালো ভালো ট্রেড আপনি করতে পারতেছেন, বড় আকার লস থেকে আপনি বেঁচে গেছেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।